হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে একটি ভিডিও দেখাবো। দেখো, শীতকাল মানেই তো আমরা সবাই জানি পিকনিক। আর শীতকাল এসেছে, পিকনিক করব না সেটা কি কখনো হয়? হতে পারে? দিনটি ছিল 1 জানুয়ারি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোথায় এসেছে। এটা হচ্ছে কল্যাণী লেক পার্ক। ঠিক আছে, পিকনিক করার জন্য আমি বলবো যে বেস্ট একটা জায়গা। দেখো, আমরা ঢুকে গেছি। প্রথমে এসে কি করলাম, টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাটলাম। তারপরে দেখো আমরা এখন প্রবেশ করছি। আমার বর, দেখো এই দেখো আমার বর মানে সামনে সামনে যাচ্ছে আর আমাদেরকে ডাকছে, এসো এসো, আমি বলছি। দেখো আমরা মানে আমাদের যেখানে আর কি মানে আর কি পিকনিকের জায়গাটা, তো সেখানে আমরা যাচ্ছি। দেখো আমি আগে পরিচয় করি, এটা হচ্ছে আমার দাদা বৌদি। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমি, আমার হাজবেন্ড, আমার বোন আর আমার বোনের হাজবেন্ড। আর এখানে হচ্ছে আমার বৌদির দিদি আর হচ্ছে আমার বৌদির বউ। আর এটা তো চেনো, আমার মেয়ে তৃষা। আর এটা হচ্ছে আমার বোনের দেওয়ার মেয়ে। আর এখানে তো এই যে আমার ছেলে, সাদা শার্ট পরা, আমার একটা দিদির ছেলে, আমার বোনের ছেলে উপরে বসে আছে। দেখো এসেই আমরা এখানে কি করছি, দেখো ফুচকা। ঠিক আছে, আর বিশেষ করে আমরা মেয়েরা তো ভীষণ ভালোবাসি। এখানে ফুচকা স্টল দেওয়া হয়েছে। আর দেখো আমার বোন পরিবেশন করছে হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। তো আমরা এখানে চিকেন পকোড়া প্রত্যেকেই আমরা মানে এক এক করে আমরা এখান থেকে নিয়ে সবাই খাচ্ছি। আমরা সবাই একসাথে খাচ্ছি। এখানে বাচ্চারাও সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি। এটা হচ্ছে ফ্যামিলি পিকনিক। ঠিক আছে, তো এখানে আমার দাদা বৌদি, আমার বোন, আমার মানে আমার আমার বৌদির দাদা বৌদিও আছে, আমার নিজের দাদা বৌদিরা, আর হচ্ছে আমার বোনের ফ্যামিলি, আর আমরা, আমার দাদার বন্ধুরা আছে। দেখো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার দাদার মানে আমার বৌদির দিদির ছেলে। এটা হচ্ছে আমার দাদার ছোট মেয়ে, আর এটা হচ্ছে আমার দাদার বড় মেয়ে। এই দেখো সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত। দেখো, আর এই যে আমি নিজেকে দেখালাম। ঠিক আছে, মাঝে মাঝে একটু দেখাবো নিজেকে। দেখো সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত। আমিও খাচ্ছি, খেতে খেতে তোমাদেরকে একটু মানে তোমাদেরকে একটু দেখাবো। তাই একটু ক্যামেরাটা অন করে আমি আর কি ক্যামেরাটা নিয়ে, যাতে আমাকেও দেখতে পারো তোমরা সবাই। আর দেখো এখানে রান্না হচ্ছে, রান্নার আয়োজন পরে বলবো, একটু মেনু আছে। এটা আমার বোনের ছেলে। আচ্ছা, আর এখানে হচ্ছে মানে হচ্ছে গিয়ে প্রত্যেককে গিফট দেওয়া হবে। ঠিক আছে, মানে আমরা যতজন পিকনিকে আছি প্রত্যেককে দেওয়া হবে। তো সেখানে একটা কুপন সিস্টেম করেছিল, মানে একটা চিরকুটের মতো, যে যেটা তুলবে, ঠিক আছে, সে সেটা পাবে। মানে চিরকুটে যা লেখা থাকবে সে কিন্তু সেটাই পাবে। খুব ভালো ভালো গিফট ছিল, বাচ্চাদের খেলনাও ছিল। তো এখানে অনেকে পারফরমেন্স করেছে, মানে অনেকে ভাবছে যে কিছু পারফরমেন্স না করেই কি আমরা গিফট নেব। তো এখানে মানে মানে আমি বলবো যে সবাই এখানে করেনি পারফরমেন্স, কিন্তু কেউ কেউ কিছু কিছু মানে আর কি বাচ্চারা করেছে। খুব ভালো লেগেছে। কেউ ডান্স করেছে, কেউ আবৃত্তি করেছে, আর কেউ গান করেছে। দেখো, তার মধ্যে দেখো এখানে আমাকে ডেকেছিল। তুমি বলো, কোনো পারফরমেন্স না করে গিফট নেব, সেটা মানে সেটা আমার থেকে যেন কেমন লাগছিল। তাই আমি কিন্তু নাচতে পারি না। তো আমি বললাম ঠিক আছে, আমি এখানে একটা পারফরমেন্স করব, সেটা হচ্ছে নাচ করব কিছুক্ষণের জন্য। তো আমি আমার হাজব্যান্ডের সাথে, আর এটা গান হচ্ছে কি বলো তো, হাত করিতে বেঁধে নিয়ে যাব প্রেমের খানায়, চুরির দায়ে থাকতে হবে তোমায় কয়েদখানায়। মানে আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম এখানে। কেন বলো তো, সবাই এখানে আছে, দাদা বৌদি, তার মধ্যে বাবা রয়েছে, বোন, বোনের বর, আমার ছেলে মেয়ে, সবার সামনে। তো যাই হোক, আমি ছোট একটা পারফরমেন্স করেছি, তারপরে আমি গিফট নিয়েছি। আর এখানে দেখো বাচ্চাদের একটা খেলা হচ্ছে, সেটা হচ্ছে মিউজিক্যাল বল। যেহেতু বল এখানে নেই, তার জন্য বলের পরিবর্তে জলের বোতল দেওয়া হচ্ছে। আর আর হচ্ছে দেখো, বড়দের জন্য এখানে হয়েছে মিউজিক্যাল চেয়ার খেলা। তো বেশ অনেকটা দূর এগিয়ে, মানে আমি এগিয়েছিলাম, 5 নাম্বারে গিয়ে আউট হয়ে গেছি। একটু অন্যমনস্ক হয়েছি, তো আউট হয়ে গেছি।
যাই হোক, খেলা তো খেলাই হয়, সেখানে মানে সেখানে হার জিত তো অবশ্যই থাকবে। সবাইকেই যে জিততে হবে এমন তো কথা নয়। তো যাই হোক, বেশ অনেকটা দূর এগিয়েছিলাম, ভালো লেগেছিল। ৫ নাম্বারে গিয়ে আউট হয়েছি। কোনো ব্যাপার না, খেলা তো খেলা। দেখো, মানে পিকনিকটা কি বলবো, মানে এত ভালো লাগে পিকনিকটা করতে। আর যেহেতু শীতকাল বলে আরো বেশি ভালো লাগে। দেখো এখানে আমরা বেশ অনেকজনই ছিলাম। আমরা মিউজিক্যাল চেয়ার খেলেছি যে। সবাই আস্তে, আস্তে যাচ্ছি। সবার তো টার্গেট না যে চেয়ারটা আমি ছাড়বো না। প্রত্যেকের টার্গেট থাকে না? চলো, আমার একটা টার্গেট ছিল যে আমার আগের চেয়ার থেকে সরবে, তারপরে আমি সরবো। আমি হাঁটছি দেখো, দেখলে হাসি পাচ্ছে। এই যা আউট হয়ে গেল। যাই হোক, আমার বৌদির দিদি আউট হয়েছে। না, 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 আউট হয়নি মনে হয়, পাবে, পাবে। এই যাই হোক, চলো। না, না, পেয়েছে। অন্য কেউ হয়তো আউট হয়েছে। আবার হচ্ছে। এ এবার মানে এবার একটু সেলফির টাইম। ঠিক আছে? সেলফি তুলে নিচ্ছি সবাই। দেখো, আমি এটা আমার বোনের সাথে তুলেছি। আর এটাও আমি বোন। একটু পোজ দিয়েছি। আর এটা তো চেনো, আমার হাসব্যান্ড, আমার বোন আর আমি। বোন, আমি। এটা তো জানোই কে, বর্ণালী। হাসব্যান্ডের সাথে। ও তুলবে না, ও ছবি তুলতে চায়ই না। আমি জোর করে নিয়ে এসেছি, চলো ছবি তুলবো। এটা হচ্ছে আমার বৌদি, বৌদির মেয়ে আর বৌদির দাদার মেয়ে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি ছবি তুলতে। আমার বর কিন্তু একদম ছবি মানে একদম তুলতেই চায় না। আমার ছেলেও তাই। দেখো এখানে, দেখো ফুলগুলো কি দারুণ লাগছে। আর এখানে না অনেক রকম সবজিও আছে, পরে আসবো সেখানে। এই দেখো, ট্রেনে চড়বে। ওরা সবাই বায়না ধরেছে ট্রেনে চড়বে। তো আমার বর বলছে, চলো, চল তোদেরকে ট্রেনে চড়াবো। এই দেখো ট্রেনে ওরা, ওই দেখো উঠেছে। ট্রেনে উঠেছে, ট্রেন এখন ছেড়ে দিয়েছে। সবাই দেখো হাই, হাই করছে। ওরা এখানে ট্রেনে চড়ছিল আর আমরা ওখানে সেলফি তুলছিলাম। এবার দেখো খাওয়া-দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে মানে খাবারে আমি বলছি মেনু ছিল। ভেজ ডাল ছিল, বেগুনি ছিল, আর হচ্ছে পাবদা মাছ ছিল, আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি ছিল, আর হচ্ছে কাতলা মাছের না, দই কাতলা ছিল। আর হচ্ছে চিকেনও ছিল। যে চিকেন মানে যে মাটন খায় না তা মানে সে চিকেন খেয়েছে, আর হচ্ছে মাটন ছিল। আর চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল, আর হচ্ছে হাজমোলা ছিল। দেখো এটা আমার ছেলে, ওই যে ওপাশে সাদা শার্ট পরা ওটা আমার ছেলে। এখানে দেখো সবাই এখন মন দিয়ে খাওয়া-দাওয়া করছে। খাওয়া নিয়ে ব্যস্ত যেহেতু। আর রান্না-বান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। এটা আমার দাদা, আর এটা হচ্ছে আমার বোনের বর। এই যে আমার হাসব্যান্ড। আর এটা হচ্ছে আমার বৌদির দাদা। একটু হাই করবে এখন। দুর্গাপুর থেকে এসছে। এই যে, এটা আমার বৌদির দাদা। সবাই হাই করছে। ব্যাস চলো টাটা বাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ।